গাঢ় নীল রঙের অপরাজিতা ফুলের চা যে কেবল দেখতেই সুন্দর তা নয়, এর পুষ্টিগুণ অফুরন্ত। এই চা যেমন আপনাকে চনমনে রাখবে সারাদিন, তেমনি সুস্থ রাখবে শরীর। গরম থেকে বাঁচতে অবশ্যই দিনে একবার মাত্র পান করুন এই অপরাজিতা চা। আমার বাগানে বেশ অনেক কটা অপরাজিতা ফুল ফুটেছিল, তার থেকে মাত্র 6 থেকে 7টা ফুল আমি তুলে নিয়েছি। বাকি ফুল রাখলাম, মা পুজোর কাজে ব্যবহার করবে। এখন এই ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। তৈরি করব অপরাজিতা ফুলের চা, যা এই ফুলের নির্যাস দিয়েই তৈরি হবে। ঘরে চলে এসেছি, এবার একটা বড় গ্লাসের ভেতর ফুলগুলো রাখলাম, তাতে দিয়ে দিলাম গরম জল। জলটা কিন্তু উষ্ণ রাখলে হবে না, বেশ ভালো রকম গরম রাখতে হবে। আর এইভাবে মোটামুটি 30 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অপরদিকে 1 টেবিল চামচ চিয়া সিড আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ঠিক 30 মিনিট পর একটা টঙের সাহায্যে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর ফুল তুলে নেওয়ার পর দেখুন কি দেখছেন, পুরো ফুলের রংটাই কিন্তু জলের মধ্যে চলে এসেছে। এবার আর কি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 1 টুকরো পাতিলেবু নিয়েছি, তা মিশিয়ে নেব এই নীল জলে। লেবু দেওয়ার সাথে সাথেই কিন্তু ও রং পরিবর্তন করে ফেলবে। যদি চান লেবু খাবেন না, অনায়াসে স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে এতে চিনিও মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু চিনি খাই না, তাই মধু মিশিয়েছি, তা পরের দিকে আসছি। আগে চিয়া সিড এতে অ্যাড করে নিই। চিয়া সিড যেমন শরীরকে সুস্থ রাখে আমাদের, আর এটা একটা অ্যান্টি অক্সিডেন্টের পুরোপুরি আধার বলতে পারেন। সকালবেলা খালি পেটে যদি এটা পান করেন, তাহলে আপনাকে গরম থেকে বা যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি দিতে পারে এই নীল চা। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে লিভারের যাবতীয় সমস্যা দূর করতে পারে এই অপরাজিতা চা। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখা, হৃৎপিণ্ডের কার্যকারিতাকে বৃদ্ধি করা, শরীরের জ্বালা পোড়া ভাব দূর করতে সাহায্য করে এই নীল চা। শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ফেসবুকে কাজ করতে করতে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, মানসিক চাপ বেড়ে যাচ্ছে, তাহলে আজকেই বানিয়ে নিন এই নীল চা। আশা করছি আপনার সমস্যার সমাধান হবে। তবে একটা নিষেধাজ্ঞা আছে, অতিরিক্ত পান করবেন না, তাহলে পেটের সমস্যা হতে পারে। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিও।